নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি জীবন যুদ্ধের লড়াইয়ে হার না মেনে এগিয়ে চলছে। ভীষণ ভালো লাগছে কারণ আজ আপনাদের সাথে কেক ডেকোরেটিং টিউটোরিয়াল শেয়ার করব। হ্যাঁ, আমি কোথাও বেকিং কোর্স করিনি। ফেসবুক এবং ইউটিউবের কিছু অভিজ্ঞ ব্যক্তিদের ভিডিও দেখে সেখান থেকে একটু একটু করে নলেজ গ্যাদার করে শেখার চেষ্টা করেছি। আমার এই টিউটোরিয়াল ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো আমার এই ভিডিও দেখে কোনো একজনও যদি উৎসাহিত এবং উপকৃত হন তাতেই আমার সাফল্য। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আসুন এবার একটু ভিডিওটায় মন দিই। অর্ডারটা ছিল 1 পাউন্ডের ব্লুবেরি ফ্লেভারের কেকের। 3টে লেয়ারে কেটে সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করার পর প্রথম ক্রিমের লেয়ারে ব্লুবেরি ফিলিং স্প্রেড করে একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় লেয়ার দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা সেরে ফেলতে হবে, সেটা হচ্ছে ক্রাম্ব কোটিং করা। ক্রাম্ব কোটিংটা কি? সেটা হচ্ছে কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে কভার করে দেওয়া, যাতে কেকের যে ক্রাম্বগুলো আছে সেগুলো ফাইনাল ফিনিশিংয়ের সময় কোনো রকম ক্রাম্ব না বেরিয়ে আসে, তাতে করে কেকের ফাইনাল লুক একেবারেই খারাপ হয়ে যাবে। তাই ধীরে ধীরে ভিডিওতে দেখানো পদ্ধতিতে কেকটা ভীষণ ভালো করে ক্রাম্ব কোট করে নিতে হবে। যেখানে যেখানে দেখা যাচ্ছে, যেখানে যেখানে আপনাদের মনে হবে যে কেকের ক্রাম্বগুলো বেরিয়ে পড়ছে, সেখানে সেখানে অল্প অল্প করে ক্রিম অ্যাপ্লাই করে পুরো কেকটা কোট করে নিতে হবে। এখানে আমার নিচের দিকে অসুবিধা হচ্ছিলো, তাই আরেকটু ক্রিম অ্যাপ্লাই করে কেকটাকে ভালো করে কোট করে নিলাম। তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়ে সেট হওয়ার জন্য ফ্রিজ থেকে বের করে ফাইনাল লেয়ারিং করছি। ক্লায়েন্ট বলেছিল তার বান্ধবীটির ল্যাভেন্ডার কালার ভীষণ পছন্দের, তাই লাইট ল্যাভেন্ডার কালার যেন পুরো কেকটাতে থাকে। তারপর স্ক্র্যাপার দিয়ে ধীরে 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 পুরো কেকটার ফিনিশিং দিয়ে নিতে হবে। আমি এখানে ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাবে বলে আমি স্পিড বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ধীরে ধীরে স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দিয়ে নেবেন। তারপর একটা প্যালেট নাইফ দিয়ে কেকের ওপরটা খুব ভালো করে ফিনিশিং দিয়ে নিতে হবে, যাতে কোনো রকমভাবেই উঁচু নিচু না দেখায়। একটা কথাই বলবো, কিছুতেই হাল ছাড়বেন না। চেষ্টা করতে করতে এক সময় ঠিক হবে। আমি যদি পারি তাহলে আপনারাও অবশ্যই পারবেন। আচ্ছা, এইবার পাইপিং ব্যাগে কোনো রকম নজেল ছাড়াই কিছুটা ক্রিম ফিল করে একটা ছোট্ট কাট লাগিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে 5টা পাপড়ির ফুল কেকের কিছু কিছু জায়গায় এরকম 3টে 5টা পাপড়ির ফুল করে নিচ্ছে। আপনাদের সুবিধের জন্য একটু কাছ থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এইভাবে করে 3টে 5টা করে ফুল ছোট্ট ছোট্ট করে করে নিচ্ছে বিভিন্ন জায়গায়। ও হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে, তাহলে এর পরের ভিডিওতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো। এরপর কিছুটা ক্রিমে ইয়েলো জেল কালার অ্যাড করে পাইপিং ব্যাগে ফিল করে আবারও একটা ছোট্ট কাট লাগিয়ে তারপর ফুলের মাঝের অংশগুলো ফিল করে নিচ্ছে। এতে করে কেকের লুকটা কতটা এনহ্যান্স করছে দেখুন। এরপর কেক বোর্ডেও 2-3টে ছোটো ছোটো ফুল অ্যাড করে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করলাম। এবার জানানোর পালা আপনাদের। এই সিম্পল কেক ডেকোরেশনটা আপনাদের কেমন লাগলো জানান। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।